এই মাছের এই রেসিপিটি একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খেতে অসম্ভব সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটা এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই রেসিপি ভেটকি মাছ। আমি এখানে 5 পিস মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিলাম। একইভাবে অপর পিঠও ভেজে নেব। যখন এরকম একটু লাল হয়ে আসবে তখন মাছগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছ দুটোকেও ভাজার জন্য দিয়ে দিয়েছি। একই পদ্ধতিতে একটু লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই কয়েক টুকরো আলু একটু ভেজে নিচ্ছি। আলুগুলোকে আগের থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমি এখানে মাঝারি সাইজে 2টো আলু ব্যবহার করেছি। আলুগুলো যখন ভাজতে ভাজতে এরকম লাল হয়ে আসবে তখন অন্য পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। যখন ফোড়নটা এরকম পর্যায়ে চলে আসবে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে গোটা একটা পেঁয়াজ, 6 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা, 6টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। তারপর সব মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারও সব মশলাগুলোর সাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা গোটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। সব কিছু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে তখন সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো। ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল ব্যবহার করেছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে। যেহেতু মশলায় পেঁয়াজটা বাটা ব্যবহার করেছি তাই একটু বেশি সময় ধরে কষাতে হবে, নয়তো পেঁয়াজ বাটার একটা হালকা গন্ধ আসতে পারে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। কাঁচা মশলার গন্ধ যে কোনো রান্নাতেই খেতে ভালো লাগে না। এখানে আমি ওই ধরুন 10 মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম। এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। দেখুন এখানে মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে গেছে আর মশলাটা দেখেও বোঝা যাচ্ছে যে কত সুন্দর কষানো হয়েছে। এখন পরিমাণ মতো জল ঢেলে দেব। সব কিছু নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দেব। যখন ঝোলটা এরকম ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। এখন খুব সাবধানে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব যাতে ঝোল এবং মশলাটা মাছের মধ্যে ঢুকে যায়, কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। 10 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি একদম হাই ফ্লেমে। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। আমার এখানে আলুগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে, একটু দেখে নিলাম। এবার উপর দিয়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি শুকনো কড়াইতে গোটা গরম মশলা একটু টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এইভাবে গরম মশলাটা ব্যবহার করলে গন্ধটাও খুব সুন্দর হয়, স্বাদও খুব ভালো হয়। আমার এখানে মাছের ঝোলটা পুরো তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সুন্দর দারুণ স্বাদের ভেটকি মাছের ঝাল। একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খেতে অসম্ভব সুন্দর হয়। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।